আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে আমার ভালোবাসার মানুষ রয়েছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে কিন্তু আমি এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। আসলে আল্লাহ তাআলা আমাকে ওরকম সামর্থ্য দেয় নাই যে নিজের দিয়ে আমি সেই চিকিৎসা করব। আমার সাথে কিন্তু আমার যে ভাই আছেন রুবেল ভাই কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ। সে বলেছে যে আমার বাড়ির পাশে এমন এক অসহায় মানুষ আছে যেটার কারণে আমি রাত্রেও মনে করেন যে শুয়ে শুয়ে খুব চিন্তা করি। বড় ভাই, আপনি যদি একটু আসেন তাহলে দেখেন এই গরিব ফ্যামিলিটা আসলে বাঁচান। আসলে বাঁচানোর মালিক কিন্তু আল্লাহ, আমরা মাত্র উছিলা, আপনারাও উছিলা। তারপর আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে দুঃখী মা আছে, সে কিন্তু কাজ করতে গিয়ে তার পা কাটে গেছিল। টাকার অভাবে চিকিৎসা না করার কারণে তার পায়ে কিন্তু সেফটি ধরে পোকা দিয়ে গেছিল, পোকা। তো গ্রামবাসী যারা আছে তার চিৎকার এবং কান্নাকাটির হাজারিতে এই হসপিটালে মনে করেন যে নিয়ে গেছে। 50-60 হাজার টাকা কিন্তু তার স্বামী ধার করে নিয়ে ওই চিকিৎসা করে পাটা কাটে নিয়ে আসছে। এখন পরবর্তীতে যে সে ওষুধ খাবে এবং সেই ঋণ যে কিভাবে শোধ করব, এই টেনশনে মনে করেন যে তারা রাত দিন কান্না করে। আমি সান্ত্বনা দিয়ে মনে অনেক কিছু বলার চেষ্টা করছি। তার স্বামী আছে আসলে আপনাদের সাথে দুটো কথা বলবে। বাবাজি, আপনার স্ত্রীর যে এরকম অবস্থা, ছেলে মেয়ে নাই, ছেলেরা নাই, মেয়ে আছে, তাদের কি অবস্থা? তারা চিকিৎসা করতে পারে না, চিকিৎসা করতে পারে না, তাদের রোজগার নাই, রোজগার নাই, গরিব না। একটা বড় ছেলে সাথে আছে, বড় ছেলে সাথে আসে। বড় ছেলে কি করে? গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, কামলা দেয়। এই জন্য ওরও ফ্যামিলি চলে না ঠিকঠাক মতো, না ঠিকঠাক মতো। এখন আপনি আপনি যে মনে করেন যে কি বলতে চাইতেছেন যারা আসলে? আমি বলতে চাইতেছি, দশ বাবাই যদি আমাকে একটু হেল্প করে তাহলে আমি একটু ওষুধপাতি কিনে খাওয়ার হাম। শুনতে পেলেন, সে কিন্তু আসলে সবার কাছে সাহায্য সহযোগিতা চেয়েছে যে আমি আমার স্ত্রীর যে বাকি চিকিৎসার যে ওষুধ বড়ি এবং যে ধার করা টাকা, সেই টাকা আসলে কিভাবে শোধ করব সেই নিয়ে কিন্তু আসলে সে খুব টেনশন আছে। সে কিন্তু আসলে তার আসলে কষ্ট হইতেছে। তোমার এটার জন্য তুমি এখন কি খবর চাও কোসেন? আমি 10 বাবার কাছে আমি সাহায্য চাই। আমার যা ছিল চিকিৎসা মিকিৎসা করছে, এনে কিছুই না। আমার এলা কিছু যে খিলাবো পড়তে পারতি, এলা ওষুধ পাতি আমার কিচ্ছু নাই। আমার খিলার কোনো জু নাই আমার স্বামীর। ছেলে করে আর ছেলে করে ছেলে বড় ছেলেরা কামলা কাঠ দিয়ে খা, ছোটরা ভ্যান গাড়ি চালাই খা, ওর বউ ফুলাহান চালাইতে এই জুলুম বাজে, তাহলে হাতে থাই এলা দৌড় পারলো। টাকা পয়সা সাহায্য 10 ভাই দিছে, দিয়ে হাইরে দিলাম চিকিৎসা মিকিৎসা করে নিলাম, আমার ট্যাং টুং কাটে নিলাম। নাইলে আমার 10 ভাই না দিলে আমার ছেটপি ধরে ফুয়া ধরে মরলাম এই কদিন। আর স্বামীর কিচ্ছু নাই। এখন এখন আপনার মনে করেন যে যে আরো আরো টাকা পয়সা ধার করছে, প্রায় 50-60 হাজার টাকা ধার করছে, এটা দেওয়ার কোনো কায়দা আছে? না, কোনো জোর নাই, আমার কিচ্ছু নাই। গড়টা ভাঙ্গা দেখেন স্যার, আমরা গড়টা ভাঙ্গা, কিচ্ছু না। আমার একটা মেয়ে আসে এনে আছে, আমি এই চিনতে বাঁচতাছি না, আমি কি দিয়ে কি করবো? আমার এই চিকিৎসা করা হইতা যায় না। আমার কোনো জোর নাই। আমার বাড়িতে বাড়ি ছাড়া উঠেনের মধ্যে মাটি ছাড়া কেউ রাঁধি দেওয়া হবে না। আমার 1 শতাংশ জমিটা নাই, বন্ধ। তাহলে এই কিচ্ছু যে নাই, ওষুধ খাওয়ার টাকা পয়সা নাই? না না স্যার। এখন আপনি মনে করেন যে দেশে, আপনি মনে করেন বিদেশে যারা দানবীর আছে, অনেক দানবীর আছে, হয়তো বা আপনার কথায় মনে করেন যে হয়তো বা তারা 2 টাকা দান করবো। 10 ভাই যদি 4টা হাজুর দেয় তাহলে আমি বাঁচবো, নাইলে আমার চিকিৎসা করে আবার ওষুধ পাতি যারা দান করবো তাদের জন্য দোয়া করেন। দোয়া করবো না? 10 ভাই দিব, আমি তাগর জন্য দোয়া করবো না? কাগর জন্য দোয়া করবো? 10 ভাইয়ের জন্য আমি কান্দিমু, দোয়া করবো? শুনতে পেলেন, সে আসলে আবেগে কিন্তু আর এখানে ওষুধ খাই না, চিরিক পারতাছে আমি বইও থাকাইলা যে সার নেইছে চেয়ারেলা বই আছি, তাও বই থাকাই না। ট্যাং মিলে ভাঙিয়ে যাইতা জায়গার ওষুধ খাই নেই আজকে, টেয়াবে করে ওষুধ না হয় না আমার স্বামী। শুনতে পেলেন, আসলে এই ঘটনাটা কিন্তু আপনার জামালপুর জেলার মাদারগঞ্জ থানার 7 নং শিদিলি ইউনিয়নের যে চর লুটাপুর গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু এই বৃদ্ধ মার বাড়ি। তা আমি দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা যারা আসলে ভিডিওটি দেখছেন, আপনারা দান বহুত করেন, দান করার যে জায়গাগুলি পান না। এইসব অসহায় দরিদ্র পাশাপাশি যদি আপনারা দান করেন, সেই দানটা আল্লাহ পুষবে, আল্লাহ তাআলা দান আপনার কবুল করব। যারা আসলে বাবা মার জন্য এবং কি আপনার মনে করেন যে সাদগায়ে জারিয়া হিসেবে যেগুলো দিতে চান, আমি মনে করি যে এই ফ্যামিলির পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে চির কৃতজ্ঞ থাকবো, আল্লাহ তাআলা আপনাদের দানটা কবুল করব। পাশাপাশি আমার এই ভাইয়ের বিকাশ নাম্বার দেওয়া থাকবে। এই ভাই দরদি একজন লোক, যে সে সহ্য না করতে পারে, সে আমার শরণাপন্ন হয়েছে, আমার মতো অধমের। আমি ভাইয়ের জন্য দোয়া করি। ভাইয়ের বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সাদগায়ে জারি হিসেবে এই গরিব অসহায়ের পাশে থাকার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে যারা আসলে অর্থ দিয়ে সহযোগিতা করতে না পারবেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব আসলে আমাদের ভিডিওর ইনকামটা তার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনি
সহযোগিতা যদি নাও করেন, একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা কোনো দানবীরের কাছে পৌঁছবে, সে হয়তো বা এই দরিদ্র ফ্যামিলির কাছে আইসে দাঁড়াবে বা তারা সার্বিক সহযোগিতা করবো। শেয়ার করে ছড়িয়ে দিবেন যারা আসলে দান করতে না পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।